সো বন্ধুরা রিয়েলি এটাই কি আমাদের 6th জেনারেশনের আপনার গ্যালাক্সি জেড ফ্লিপ 6? আপনার প্রিভিয়াসলি যতগুলো কিন্তু এখন পর্যন্ত জেড ফ্লিপ বা স্মার্টফোন বের হয়েছে, ওই প্রিভিয়াসলি লঞ্চ হওয়া জেড ফ্লিপের যে নেগেটিভ পয়েন্ট বা রিপোর্টগুলো ছিল সেগুলো মনে হয় এই স্মার্টফোনটি সম্পূর্ণ পূরণ করে ফেলেছে। তার সাথে তো অস্থির লেভেলের এআই ফিউচার তো থাকছেই। ফার্স্ট অফ অল যদি এই স্মার্টফোনের বক্সটি দেখেন তাহলে অবশ্যই স্মার্টফোনের বক্সটি কিন্তু আপনার চার্জারের অভাবে অবশ্যই চিকুন হয়ে গেল। মিনস বক্সে শুধু আপনি পেয়ে যাবেন একটা টাইপ সি ডাটা কেবল, দেন একটি সিম ইজেক্টর টুল, দেন কিছু ডকুমেন্টেশন, দেন রয়েছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোন। ফার্স্ট অফ অল যখন এই স্মার্টফোনটি প্রথম আপনি ফ্লিপ অবস্থায় হাতে নেবেন তাহলে এর চেঞ্জটিকে কিন্তু দেখতে পারবেন যে স্মার্টফোনটি ফ্রেমে, কারণ এই স্মার্টফোনটি ফ্লিপ অবস্থায় কিন্তু এর ফ্রেমের মাঝখানে কিন্তু কোনো প্রকার গ্যাপ দেখা যাবে না, কারণ এবছর কিন্তু এই ফ্রেমগুলো যথেষ্ট ফ্ল্যাট করা হয়েছে, তার সাথে এখানে কিন্তু ম্যাট ফ্রেম দেওয়া হয়েছে। আর ফ্রেম হিসেবে এখানে তারা ব্যবহার করা হচ্ছে আপনার আর্মার অ্যালুমিনিয়াম। আর স্মার্টফোনের ব্যাকে কিন্তু আপনি মেটাল গ্লাস স্যান্ডউইচ একটা ডিজাইন পেয়ে যাবেন। আর এই স্মার্টফোনটি কিন্তু আপনার ফ্লিপ অবস্থায় থিকনেস করা হয়েছে 14.9 মিলিমিটার এবং আনফ্লিপ অবস্থায় থিকনেস করা হয়েছে আপনার 6.9 মিলিমিটার, এবং এই সম্পূর্ণ কম্বোটির ওজন করা হয়েছে আপনার 187 গ্রাম। তা আপনি যদি এক কথায় হাতও নেন তাহলে তেমন আপনার ভারী ফিল হবে না। অল ওভার আপনার ওজনের দিক দিয়ে খুবই কম্প্যাক্ট বলতে পারেন। অল ওভার ডিজাইন নিয়ে কথা বললে এখানে আরেকটি চমক মিস আরেকটি চেঞ্জ দেখতে পারবেন এই স্মার্টফোনের কভার ডিসপ্লেতে, সেটা নিয়ে অবশ্যই আমি পরে বলছি। তার আগে কিন্তু এই স্মার্টফোনের পোর্টস এন্ড বাটন সম্পর্কে একটু জানা যাক। স্মার্টফোনের বটমে আসলে আপনারা পেয়ে যাবেন ডিউল মাইক্রোফোন, টাইপ সি স্লট, দেন একটি প্রাইমারি স্পিকার। আর রাইট হ্যান্ড সাইডে কিন্তু থাকছে আপনার ভলিউম বাটন, দেন পাওয়ার অফ অন বাটন, যেখানে আপনার ফিঙ্গারপ্রিন্টটাও কিন্তু প্লেসমেন্ট করা হয়েছে। আর উপরের দিকেও কিন্তু থাকছে ডিউল মাইক্রোফোন। অল ওভার কিন্তু এই স্মার্টফোনটিতে আপনার টোটাল 4টা কিন্তু মাইক্রোফোন পেয়ে যাবেন। আর রাইট হ্যান্ড সাইডে কিন্তু থাকছে আপনার সিম ট্রে, যেখানে আপনি ফিজিক্যালি একটি সিম ইউজ করতে পারবেন, তার সাথে কিন্তু আপনি আরেকটি ই সিমও কিন্তু ইউজ করতে পারবেন এই স্মার্টফোনটিতে। ডিসপ্লের প্রসঙ্গ বললে প্রথমে যদি আমি স্মার্টফোনের কভার ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে আমি অবশ্যই বলবো যে আপনার প্রিভিয়াস জেনারেশন থেকে কভার ডিসপ্লেতে যে ইমপ্রুভমেন্টটা আনা হয়েছে সেটা হচ্ছে প্রথমে ডিসপ্লেটি। কারণ এবার কভার ডিসপ্লেটা আপনি অবশ্য লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন যে ক্যামেরার সাইডে যে এরিয়াটুকু আছে সেখান পর্যন্ত কিন্তু এবার ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা প্রিভিয়াসলিতে ছিল না। আর এখানে কিন্তু তারা 3.4 ইঞ্চি মাপের একটি এইচডি প্লাস রেগুলেশনের একটি ডিসপ্লে ব্যবহার করেছে তারা, যেটাকে প্রোটেকশন করার জন্য থাকছে কিন্তু কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2। আর এতে কিন্তু আরো পেয়ে যাবেন 1600 নিটসের পিক ব্রাইটনেস। স্মার্টফোনটিতে কিন্তু মেইন ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে আপনার 6.7 ইঞ্চি মাপের একটি ফোল্ডেবল ডাইনামিক এলটিপিও অ্যামোলেড 2x ডিসপ্লে, যেখানে আপনি 120 হার্জের মতো ফাস্ট রিফ্রেশ রেট পেয়ে যাবেন। তার সাথে কিন্তু আরো পেয়ে যাবেন আপনি কিন্তু 2600 নিটসের পিক ব্রাইটনেস, ফলে কিন্তু সরাসরি রোদের আলোতে ইউজ করলে এটা তেমন কোনো প্যারা খাইতে হবে না আপনাদেরকে। ওভারঅল আমি যদি ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এখানে খুবই স্যাটিসফাইড একটা ডিসপ্লে বলবো। তবে হ্যাঁ, মেইন ডিসপ্লে রেজলিউশন হচ্ছে আপনার ফুল এইচডি প্লাস। এই স্মার্টফোনগুলো মূলত ফোকাস হচ্ছে স্মার্টফোনগুলো এআই, যেটা নিয়ে অবশ্যই পরে আলোচনা করবো। প্রথমত স্মার্টফোনের স্পেসিফিকেশনগুলো শর্টকাটে আপনাদেরকে জানিয়ে দেওয়া যাক। তো ভিডিওটির সামনে অগ্রসর হওয়ার আগে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ কথা, আপনারা যারা আমাদের চ্যানেলে মিস ওটিপিপি অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেলে নতুন রয়েছেন অথবা আজ নতুন প্রথম ভিজিট করেছেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন। এই চ্যানেলে ফ্যামিলি মেম্বার দেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টে জানাতে ভুলবেন না। এবার একটু কথা বলা যাক স্মার্টফোনটির ইউআই এবং পারফরমেন্স নিয়ে। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা স্মার্টফোনটিতে কিন্তু ইউআই হিসেবে থাকছে আপনার ওয়ান ইউআই 6.1.1। স্যামসাং এর সব থেকে ভালো লাগার বিষয় এই যে এখানে কিন্তু আপনি 7 বছরের মেজর আপডেট পেয়ে যাবেন, মানে বুঝতে পারছেন 7 ইয়ার্স। এক কথা যদি আপনি স্মার্টফোনটি পারচেস করেন তাহলে আপনার 5-6 বছর কিন্তু ইজিলি কেটে যাবে। পারফরমেন্সের কথা বললে সেদিক দিয়ে কিন্তু এটা পিছিয়ে নয়, কারণ স্মার্টফোনটিতে কিন্তু চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে আপনার কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3, যেটা 4 nm বেসড একটা অক্টা কোর প্রসেসর। অল ওভার পারফরমেন্স কিন্তু এখানে টপ নচ লেভেলের পেয়ে যাবেন। আপনি টেনশন ইম্প্যাক্টের মতন গেমও কিন্তু 55 FPS এ রেখে প্লে করতে পারবেন, এন্ড আদার্স যে গেমগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি হাইয়েস্ট সেটিং এ রেখে ইজিলি প্লে করতে পারবেন। আর আপনি ডে টু ডে মাল্টিটাস্কিং বলুন সেগুলো কিন্তু এই স্মার্টফোনটি দ্বারা আপনি ইজিলি হ্যান্ড ওভার করতে পারবেন। অল ওভার সেক্ষেত্রে কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপসে দেখা ইস্যু তেমন একটা দেখতে পাবেন না। তো এবার ভালো লাগার বিষয় যে স্মার্টফোনের যে বেস ভ্যারিয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে আপনার 12GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ, যেখানে আপনার র্যাম টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে কিন্তু LPDDR5 এবং স্টোরেজ টাইপ হিসেবে কিন্তু ব্যবহার করা হয়েছে আপনার UFS 4.0। ফলে এক কথায় আপনি রিড এবং রাইটের স্পিডও কিন্তু মোটামুটি ভালো পেয়ে যাবেন। তার সাথে এখানে আরেকটি জিনিস কিন্তু এখানে কিন্তু আপনি থার্মাল বা ব্যাপার কুলিং যে চেম্বারটা রয়েছে সেটাও কিন্তু পেয়ে যাবেন, যেটা গেমিং এর সময় আপনার স্মার্টফোনটিকে হিট থেকে রক্ষা করবে আর কি। এবং আপনার এই চিপসেটের আন্তত স্কোর অলমোস্ট 1.6 মিলিয়ন প্লাস। যদি প্রাইসিং এর ব্যাপারটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেয়, স্মার্টফোনে যেটা বেস ভ্যারিয়েন্টে রয়েছে সেটা কিন্তু প্রাইস রাখা হয়েছে ইন্ডিয়ান মার্কেটে অলমোস্ট 1,10,000 রুপির কাছাকাছি। তাহলে বুঝতে পারছেন যে এটা বাংলাদেশে আসলে এটা প্রাইস কিরকম হতে পারে। তবে আপাতত বাংলাদেশের প্রাইস সম্পর্কে আমি এখনো তথ্য দিতে পারছি না। যখন এটা বাংলাদেশে আপনার অফিসিয়াল ভাবে লঞ্চ হবে তখন অবশ্যই আমি পিন কমেন্টে আপনাদেরকে জানিয়ে দিব। আর যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তবে এতটুকু তো আশা করতে পারছি যে ফ্লিপেবল স্মার্টফোনগুলো যখন বাংলাদেশে লঞ্চ হবে প্রথমের দিক দিয়ে শুরুর দিকে কিন্তু এর প্রাইস কিন্তু খুবই হাই থাকবে। তার সাথে এই স্মার্টফোনটিতে আরেকটি জিনিস আপগ্রেড করেছে সেটা হচ্ছে তার ব্যাটারিতে। এই সম্পূর্ণ স্মার্টফোনটাকে কিন্তু ব্যাকআপ করার জন্য থাকছে আপনার 4000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি, যেটা আমরা প্রিভিয়াসলিতে কিন্তু 3700 mAh পেয়েছিলাম মেবি। তবে সেক্ষেত্রে এটা একটা অ্যাডভান্টেজ বলতে পারেন। তার সাথে এটা কিন্তু আপনার 25 ওয়াটের ফাস্ট চার্জিং কে সাপোর্ট করে থাকে, দেন 50 ওয়াটের আপনার ওয়্যারলেস চার্জিং কেও সাপোর্ট করে থাকে, দেন 4.5 ওয়াটের কিন্তু আবার রিভার্স ওয়্যারলেস চার্জিংও কিন্তু সাপোর্ট করে থাকে। আমরা প্রসঙ্গে বললে কিন্তু এখানে প্রিভিয়াসলির তুলনায় কিন্তু এখানে একটা ছোটখাটো আপগ্রেড আনা হয়েছে আমি বলবো, কারণ প্রিভিয়াসলি সিরিজে কিন্তু আপনার 12 মেগাপিক্সেলের দুইটা ক্যামেরা সেটআপ দেখেছিলাম, তবে
তবে এবার তারা কিন্তু মেন ক্যামেরা হিসেবে দিয়েছে আপনার 50 মেগাপিক্সেলের মেন একটু ওয়াইড সেন্সর, দেন সেকেন্ডারিতে আসলে কিন্তু আপনি 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড পেয়ে যাবেন। আর ফ্রন্টে কিন্তু তারা ব্যবহার করেছে আপনার 10 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটি দ্বারা আপনি 4K তে 60 fps এর ভিডিওগুলো শুট করতে পারবেন। আর ব্যাক ক্যামেরা দ্বারা কিন্তু আপনি 4K তে 60 fps এর ভিডিওগুলো ইজিলি শুট করতে পারবেন। আর ক্যামেরা ফিউচার নিয়ে বললে এখানে কিন্তু সব রকম ক্যামেরা ফিউচার আপনারা অলরেডি পেয়ে যাবেন। সো বন্ধুরা, এটাই হলো আপনার এর স্পেসিফিকেশন। এবার একটু এআই নিয়ে আলোচনা করা যাক, যেটার জন্য অবশ্যই আপনারা অধীর আগ্রহে বসে আছেন। স্মার্টফোনটিতে কিন্তু এআই ফিউচারের অভাব নাই। আমি যদি কিছু মেইন ইন্টারেস্টিং ফিউচার নিয়ে কথা বলি, এখানে কিন্তু আমার সব থেকে বেশি ইউনিক লেগেছে যে ইন্টারপ্রিয়েটার মোডটা। এখন এটা কাজে লাগবে তা আপনারা যারা যদি খুব বেশি ট্রাভেল করে থাকেন তাদের জন্য। আপনি যখন এই স্মার্টফোনটিকে মিনস একটা টেবিলের উপর রাখবেন আর আপনি যখন এই মোডটা চালু করবেন, তখন ধরুন অন্য দেশে বা ফরেনের কোনো লোক আপনার সেই স্মার্টফোনটার পিছনে বসে রয়েছে, মিনস আপনার সামনে ধরুন, এবং আপনাদের দুজনের মাঝখানে এই স্মার্টফোনটি রাখলেন এবং আপনি যেসব কথা বলবেন আপনার ল্যাঙ্গুয়েজে, সেটা কিন্তু আপনার স্মার্টফোনটি ট্রান্সলেট করে যে কভার ডিসপ্লেটা রয়েছে সেটা কিন্তু আপনার ওই ফরেনার বন্ধুকে কিন্তু তার ভাষায় তাগুলো ট্রান্সলেট করে দেবে। ওটাও কিন্তু এআই ভয়েসের ধারাও। আর আপনার ফরেনার বন্ধু বলুন বা যে কেউ বলুন না কেন, ও যদি যে ল্যাঙ্গুয়েজে কথা বলবো ওদের ভাষায়, আপনি যদি ওখানে ওদের ভাষাটা সিলেক্ট করে রাখেন, মূলত যে ভাষায় কথাগুলো বলবে সেগুলো কিন্তু আপনার ভাষায় আপনাকে ট্রান্সলেট করে দিবে। ওটাও কিন্তু এআই দ্বারা স্পিকিং মিনস এআই দ্বারা আপনার উচ্চারণ হবে। ফলে যে কন্ট্রোভার্সিয়াল বা কনভারসেশনটা রয়েছে সেটা কিন্তু ইজিলি এটার মাধ্যমে করতে পারবেন। তার সাথে এখানে কিন্তু আপনি কভার স্ক্রিনেও কিন্তু আপনি সাজেশন রিপ্লাই দিতে পারবেন। ধরুন কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ দিল, এখন কভার ডিসপ্লে সেই মেসেজটা কিন্তু আপনার এআই প্রথমে অ্যানালাইজ করবে কিছুক্ষণ, তারপর সেই মেসেজের রিপ্লাই অনুযায়ী আপনাকে কিছু অবশ্যই রিপ্লাই সে সাজেশন করবে, আপনি সেই অনুযায়ী কিন্তু রিপ্লাই দিতে পারবেন তাকে। তার সাথে কভার ডিসপ্লে কিন্তু ভালো লাগার বিষয় আরেকটি, যেখানে কিন্তু আপনি ইন্টারেক্টিভ ওয়ালপেপারও পেয়ে যাবেন। এবং আদার্স যে ওয়ালপেপার আরেকটি ফিচার রয়েছে সেটা হচ্ছে আপনার অ্যাম্বিয়েন্ট ওয়ালপেপার। মূলত আপনার টাইমিং এর সাথে সেট করা থাকবে। ধরুন সকাল হলো তখন এই স্মার্টফোনের যে কভার ডিসপ্লে বলুন বা মেইন ডিসপ্লে বলুন সেটা যথেষ্ট ব্রাইট থাকবে, এবং বিকেল হলে আস্তে আস্তে অন্ধকার হবে, এবং রাত হলে এটা কিন্তু আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে। তার সাথে তার রয়েছে এআই ওয়ালপেপার, মিনস আপনি আপনার মতন এআই ওয়ালপেপার কিন্তু এখানে কাস্টমাইজেশন করেও এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনার কিন্তু Z Fold 6 এর যে ফিচারগুলো ছিল সেই ফিচারগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। যেমন ধরুন ওভারলে, ট্রান্সলেট, সার্কেল টু সার্চ, ক্যামকর্ডার, মোবো, পোর্ট্রেট স্টুডিও। পোর্ট্রেট স্টুডিওটা আমার ফেভারিট বলতে পারেন, যার দ্বারা আপনি আপনার সেলফিকে বিভিন্ন 3D কার্টুন বলুন বা আর্ট বলুন সেভাবে কনভার্ট করতে পারবেন। আর আপনি যদি Z Fold 6 এর রিভিউ এখনো দেখে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই দেখে আসতে পারেন। আমি অবশ্যই ডিসক্রিপশনও লিঙ্ক দিয়ে দিব। অল ওভার এআই ফিচার নিয়ে বললে কিন্তু এটা এআই পরিপূর্ণ একটা স্মার্টফোন বলতে পারেন, কারণ এবার কিন্তু তারা এআই তে কিন্তু বেশি ফোকাস দিয়েছে। অল ওভার এখানের মধ্যে কোন এআইটি আপনাদের ভালো লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করি সবারই ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।